আমাদের তো 20 তারিখে ভোট, অ্যাজ পার আওয়ার অ্যানাউন্স শিডিউল 20 তারিখে ভোট হবে 2টা থেকে 5টা পর্যন্ত। তো এখন আমি কন্ডাক্ট করব, পরিচালনা করব। এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতিও একজন ভোটার বর্তমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোটার, তারপরে আমাদের মাননীয় স্পিকার ভোটার, তারপরে আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও ভোটার, আর সব এমপি তো ভোটার আছে, সব হুইপেরা ভোটার। ইটস ভেরি হাই প্রোফাইল একটা ইলেকশন, ভেরি হাই প্রোফাইল ইলেকশন। তো 20 তারিখে যখন ইলেকশন হবে আমরা ওখানে কিভাবে করব সেটার একটা, এটা যে আমাদের মাননীয় স্পিকার মহোদয় একটা মিটিং করেছিলেন ওখানে। আমি এখানে একটা কথা বলা দরকার, যে আমরা যে শিডিউল ঘোষণা করলাম এটা আইন অনুযায়ী করেছি। তো আইনের মধ্যে একটা রিকোয়ারমেন্ট আছে, স্পিকারের সাথে আলোচনা করে করতে হয়। এই সিইসি যিনি নির্বাচনী কর্তা থাকবেন উনি স্পিকারের সাথে আলোচনা করে, ওনার সাথে পরামর্শ করে তারিখগুলো ঠিক করতে হয়। আমি ওনার সাথে দেখা করেছি, দেখা করে ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের কমিশনের মেম্বার, অন্যান্য আদার কমিশনাররা গিয়েছিলেন, আমাদের সিনিয়র সচিব মহোদয় গিয়েছিলেন। আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। ওনার সম্মতি নিয়েই, ওনার সাথে আলোচনা ক্রমে আমরা কিন্তু শিডিউলটা ঘোষণা করেছি। এটা পরিষ্কার থাকা দরকার। এটা কিন্তু ইটস এ লিগ্যাল রিকোয়ারমেন্ট। এটা এমন না যে আমার ইচ্ছা হইলে আলোচনা করলাম, না হলে করলাম না, এটা এরকম না। ওনার সাথে আলোচনা করতেই হবে, এটা কিন্তু আইনের বাধ্যবাধকতা। সে অনুযায়ী ওনার সাথে পরামর্শক্রমে আমরা শিডিউলটা ঘোষণা করেছি। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার, যে স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। সুতরাং ওটা আমরা ভোটের পরপরই আমরা কাউন্টিং করে ওখানে আমরা ঘোষণা করে দেব। পরে আমরা এখানে এসে হয়তো দিনই গ্যাজেট করে দেবো। এটা আমাদের প্ল্যান ওইটাই। ওখানে যে আমাদের যে পুলিং অ্যারেঞ্জমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে কিছু সহায়ক কর্মকর্তা থাকবেন, আমরা তো 20 জনের একটা তালিকা দিয়েছি আমাদের পার্লামেন্ট সেক্রেটারিয়েটে। আমরা আবার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটের সহায়তা নিব। ইতিমধ্যে ওনারা যথেষ্ট সহযোগিতা দিচ্ছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় দিচ্ছেন, হুইপ মহোদয়রা দিচ্ছেন, চিফ হুইপ মহোদয় দিচ্ছেন, এবং বিরোধী দলীয় যে চিফ হুইপ আছেন, বিরোধী দলের যে চিফ আমাদের নাহিদ ইসলাম সাহেব, উনিও হি ইজ অলসো এক্সটেন্ডিং কোঅপারেশন টু আস। এবং উনিও মিটিংয়ে ছিলেন। স্পিকার মহোদয় যখন মিটিং করেন, মাননীয় স্পিকার যখন মিটিং করেন, তখন উনিও প্রেজেন্ট ছিলেন। আমাদের চিফ হুইপ, সরকারি দলের চিফ হুইপ উনিও ছিলেন। সুতরাং পার্লামেন্ট সেক্রেটারিয়েট থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওনাদেরকে সহযোগিতার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাইতে হয়। বস্তুতপক্ষে ওনাদের সহযোগিতা না হলে তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত না পার্লামেন্টে। কারণ যেখানে সংসদ চলে, সংসদের বৈঠক যেখানে হয়, এই রুমের অ্যারেঞ্জমেন্ট কীরকম, কীভাবে, ওখানে সবাই দেখবেন যে ওখানে তো এমন না যে পঞ্চগড় 1, তার পাশে পঞ্চগড় 2, তারপর পাশে পঞ্চগড় 3, এরকম তো না সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইখানে একজন বসে, তারপরে পঞ্চগড়ের আরেকজন বসে, হয়তো দেখবেন যে লাকসামের এমপি, আরেক জায়গায় হয়তো ফেনীর এমপি, আরেক জায়গায় বসছে সিলেটের এমপি, একজন তো এক জায়গায়। এগুলো বিভক্তি নম্বর দিয়ে আমাদেরকে এগুলো সব বের করতে হয়েছে, এক্সারসাইজগুলো করতে হয়েছে। তো আমাদের সহায়ক কর্মকর্তা যারা যাবেন এখানে, আমাদের ইলেকশন কমিশন থেকে যারা যাবেন, আমি যাদেরকে অথরাইজ করেছি, কারণ আমার যে নির্বাচনী কর্তা, হি ক্যান অথরাইজ, যে যারা অ্যাসিস্ট করবে তাদেরকে অথরাইজ করতে পারবে। তো আমার সহায়ক থাকবেন। আবার প্লাস পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যারা সাধারণত ফ্লোরে ডিউটি করে থাকেন সেশনের সময়, তাদের সহায়তা আমরা নিব, যাতে স্মুথলি আমরা কাজটা শেষ করতে পারি। তাই ওনারাও সহায়তা করবেন। এবং ওই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, তারপর এবং এই যে আমাদের স্পিকার, মাননীয় স্পিকার এবং লিডার অফ দ্য অপোজিশন,
ওনাদের এটা একটু ওনাদের ইয়েটা প্রথম দিকে একটু লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে প্রথম দিকে ওনারা যখন ভোটটা দিবেন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত বিটিভির মাধ্যমে করবে। আবার তারপরে যখন ভোট চলতে থাকবে তখন হয়তো ডিসকন্টিনিউ করবে। পরে যখন আমরা কাউন্টিং শুরু করব 5টার সময়, কাউন্টিং শুরু করব, ওখান থেকে আবার লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে। এটা সেই রকমই সিদ্ধান্ত আছে ওই যে কাউন্টিংয়ের সময়। এবং কাউন্টিংয়ের সময় আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন। যে ওনার ভোটটা দিয়ে যে ওনাকে যে চলে যেতে হবে এমন না, উনি যদি চান ই ক্যান কন্টিনিউ ইন দ্য হাউস, বসে থাকতে পারবেন, ওনারা ভোটাররা সব থাকতে পারবেন এবং গণনার সময় থাকতে পারবেন। ইটস ভেরি ট্রান্সপারেন্ট মেথড, ভেরি ট্রান্সপারেন্ট মেথড। সুতরাং এখানে কারো কোনো আপত্তি দেখার কথা নয়, ওনারা থাকতে পারবেন। এবং ঘোষণা যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন, সবার সামনে অ্যানাউন্স করে দিবেন। আমার ব্যালট কয়টা আমরা প্রিন্ট করেছি, কয়টা ব্যালট ইউজ হয়েছে, কয়টা ব্যালট সারপ্লাস রইল, কতটা অবশিষ্ট রইল সেটা, কয়টা ব্যালট বাতিল হলো, বাতিলও তো হতে পারে, কেউ হয়তো লিখতে গিয়ে সিগনেচার করতে গিয়ে কোনো একটা নষ্টও করতে পারে। সুতরাং কতটা বাতিল হলো, আবার কতটা নষ্ট হলো, এগুলো সব বিস্তারিত। কতটা ব্যালট ইউজড হলো এবং ইউজড ব্যালটের মধ্যে কে কত ভোট পেল, যে ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। দেন যিনি বিজয়ী হবেন, যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, মেজরিটি ভোট পাবেন, তিনি তো বিজয়ী হবেন। বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দেব। অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো। ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো, তখন দি প্রসেস ইজ ভেরি ভেরি ট্রান্সপারেন্ট। এটা কোনো ইতিমধ্যে হয়তো আপনারা জানেনও।